আমাকে ছোট্ট একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি ছোট্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বরং বলা যায় এটি ইসলামের মূল বিষয়। একজন মানুষ অনেক সালাত আদায় করে, 5 ওয়াক্ত ফরজ তো আদায় করেই, 12 রাকাত সুন্নত সেটাও আদায় করে, এবং আরো অনেক সালাত আদায় করে। টাকা পয়সা অনেক রয়েছে, প্রচুর ব্যয় করে। একদিন দুদিন পর পরেই সিয়াম পালন করে, রোজা রাখে, খতমের পর খতম কোরআন তেলাওয়াত দেয়, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে না। এটা মানে না, এটা বলতে চায় না, এটা স্বীকার করে না। তার সালাতটা কাজে আসবে তো? হ্যাঁ, তার দান সদকা কাজে আসবে, কোরআন খতম কাজে আসবে, সিয়াম কাজে আসবে, সব বৃথা শ্রম, কোনো কাজে আসবে না যতক্ষণ না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা সাক্ষ্য দেয়। একমত না আপনারা সবাই? তাহলে এখন বুঝুন, আপনারাই বুঝবেন, বলতে পারবেন যে কালিমা শাহাদা এটা হলো আকীদা। সালাত, যাকাত, সিয়াম, হজ এগুলি হলো আমল। একটু সহজভাবে বোঝাই, কালিমা শাহাদা হলো আকীদা, আর সালাত, যাকাত, সিয়াম, হজ এগুলি হলো কি? বাহ্যিক আমল। এই বাহ্যিক আমলগুলি যত সুন্দর করে করি, কোনো কাজে আসবে না যদি প্রথম আকীদাটা আমি সঠিকভাবে গ্রহণ না করি। তাহলে এখন বুঝেন ইসলামে আকীদার গুরুত্ব কত বেশি। মানে আকীদা ছাড়া, ঈমান ছাড়া ইসলামের কোন ইবাদত, কোন কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার অনেক সম্পদ, অনেক সন্তান, জনবল, হিসাব নাই। আল্লাহ বলছেন ইয়াওমা, ওই দিন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সম্পদ ও সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কাজে আসবে শুধু যে আল্লাহর কাছে পরিচ্ছন্ন পরিষ্কার হৃদয়ে উপস্থিত হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় মানে, এর মানে হলো এই হৃদয়টার ভিতরে থাকবে না কুফরি, এই হৃদয়টার ভিতরে থাকবে না মুনাফিকি, এই হৃদয়টার ভিতরে থাকবে না শিরকি, এই হৃদয়টার ভিতরে থাকবে না বেদাতি। এই সব কিছু থেকে হৃদয়টা যখন পরিচ্ছন্ন হবে, তাওহীদে ভরপুর হবে, সুন্নায় ভরপুর হবে, ঈমানে ভরপুর হবে, যদি তার পৃথিবীর বুকে 1 পয়সা সম্পদ নাও থাকে তবু সে আল্লাহর কাছে সফল হবে, ঠিক কিনা? যদি তার কোনো সন্তান, জনবল নাও থাকে তবু সে আল্লাহর কাছে সফল হবে। আর যদি আমার সম্পদের হিসাব নেই, জনবলের হিসাব নেই, অগণিত অসংখ্য, কিন্তু হৃদয়টার ভিতরে ময়লা জমে আছে, কিসের? কুফরির ময়লা, ময়লা জমে আছে শিরকের,
ময়লা জমে আছে নেফাকের, ময়লা জমে আছে বেদাতের, তাহলে আল্লাহর কাছে কোনোদিন কোনো উপায় খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ইসলামে সবচেয়ে যেই কাজটির বেশি গুরুত্ব, বেশি প্রয়োজন, বেশি মর্যাদা, সেই কাজটির নাম কি? ঈমান আকীদা। কি নাম? বুঝতে হবে আপনাদেরকে। এটা কোন চোখ বন্ধ করে ওয়াজ না, এটা আপনারা জবাব দিবেন, বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ করে থাকবেন না, জিজ্ঞাসা করবেন আমাকে যে বুঝি নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামে কোন বিষয়? ঈমান আকীদা। ঈমান আকীদা, এই ঈমান আকীদা প্রথম বললাম আমরা, ঈমান আকীদা না হলে কোন ইবাদত কোন কাজে আসবে না। দ্বিতীয় পর্যায়ে যাই, এই ঈমান আকীদা খালি হলেই হবে না, ঈমান আকীদা হতে হবে বিশুদ্ধ, ঈমান আকীদা হতে হবে সহিহ, ঈমান আকীদা হতে হবে নির্ভেজাল। ছোট্ট আরেকটি উদাহরণ দেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে তিনি যখন নবুয়ত লাভ করলেন, রিসালাত লাভ করলেন, মক্কার মানুষকে কি বললেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই মক্কার মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ, আর যারা মুশরিক তারাও মক্কার মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষার মানুষ, অন্য যারা তারাও আরবি ভাষার মানুষ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছেন তারা একমাত্র মাথা নত করে কার কাছে? বলেন, জবাব দেন, কার কাছে? আল্লাহর কাছে। আর অন্য যারা, তারা মাথা নত করে কার কাছে? আল্লাহ ছাড়াও 300 কয়টা কাবার চত্বরে কয়টা ছিল? 360টা প্রতিমার কাছে তারা মাথা নত করে। তাহলে এখন বলুন, সবাই আরব, সবাই আরবি ভাষার মানুষ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা মাথা নত করে শুধু কার কাছে? আল্লাহর কাছে। আর অন্যরা মাথা নত করে 360টা প্রতিমার কাছে। উভয়ের মাঝে পার্থক্য কিসের? পার্থক্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এটির পার্থক্য। এই লা ইলাহা ইল্লাল্লাহর পার্থক্য মানে কিসের পার্থক্য? আকীদার পার্থক্য। কিসের পার্থক্য? ঈমানের পার্থক্য, আকীদার পার্থক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীর ভিতরে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা, লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান, যার কারণে তিনি এক আল্লাহ ছাড়া জীবন শেষ হয়ে গেলেও অন্য কারো কাছে মাথা নত হবে না। কিন্তু অন্যদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান নেই, লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা নেই। তাই তাদের মাথা আল্লাহর কাছে নত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ ছাড়া অগণিত প্রতিমার কাছে। কোন প্রতিমা? যার মাথা নত হয় তার যতটুকু ক্ষমতা রয়েছে, যার কাছে মাথা নত হয় তার অতটুকু ক্ষমতা আছে নাকি? অতটুকুও নাই। বরং যার কাছে মাথা নত করে তাকে তৈরি করে কি? না, যে মাথা নত করছে সেই নিজের হাত দিয়ে, খড়কুটা দিয়ে, কাদামাটি দিয়ে বানায়, তার কাছে মাথা নত করে। পার্থক্যটা কিসের? পার্থক্যটা হলো আকীদার। কিসের? তার ভিতরে আকীদা আছে যে এটাও আমার দেবতা, এটাও আমার মাবুদ, এই 360 জনই তার মাবুদ। এই আকীদা তার ভিতরে রয়েছে, তাই সে 360 জনের কাছেই
মাথা নত করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের ভিতরে আকীদা রয়েছে মাবুদ মাত্র কয়জন? একজন, আর কেউ মাবুদ হতে পারে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের মাথা কি একজন ছাড়া অন্য কারো কাছে নত হয় না। লিল্লাহি তাকবীর। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো আকীদা। আল্লাহ এই জন্যই বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ বলছেন বলো, ঘোষণা দিয়ে দাও, ইন্না সালাতি, আমার সালাত কার জন্য? কার জন্য? নুসুকি, আমার কুরবানি কার জন্য? আমার জীবনের সব ইবাদত কার জন্য? আমার এই জীবনটা কার জন্য? আমার মৃত্যু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের রব যিনি, সেই আল্লাহর জন্য। তিনি কে? লা শারীকা লাহ, যার কোন দিক থেকে কোনো শরীক নেই। লিল্লাহি তাকবীর। কোন দিক থেকে কোনো শরীক নেই। এই ঈমান, এই আকীদা যদি ভিতরে থাকে, তাহলে আমার মাথা অন্য কারো কাছে নত হতে কি পারে নাকি? পারে না। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বাংলার জমিনে অগণিত অসংখ্য মানুষ রয়েছে যাদের মাথায় দেখবেন আমার চেয়েও আরো অনেক সুন্দর টুপি, আরো অনেক সুন্দর পাগড়ি, চেহারাও দেখবেন আরো অনেক বড় বড় দাড়ি, লেবাসও দেখবেন অনেক ধপধপে লেবাস, কিন্তু আল্লাহর কাছে মাথা নত না করে একটা মৃত মানুষের কবরে গিয়ে মাথা ফেলে দিয়েছে। ঠিক কিনা? আছে কিনা? আছে না? পাওয়া যায় না? কি পার্থক্যটা কি? কেন পাওয়া গেল? কারণটা কি? যে এই মানুষটা যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, তাহলে এই মানুষটার মাথা আল্লাহকে বাদ দিয়ে আরেকজন মৃত মানুষ, যে জীবিত থাকলেও কিছু করার ক্ষমতা রাখে, মৃত্যুর পরে তো কোনো প্রশ্নই আসে না। এমনকি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ঈমানদার, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি নিজের ক্ষমতা করার কিছু ক্ষমতা রাখেন? নিজের ভালো মন্দের মালিক তিনি না। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলছেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। আল্লাহ বলছেন, হে নবী, তুমি তোমার মুখ দিয়ে তোমার উম্মতকে জানিয়ে দাও, শোনায় দাও, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি হতে পারি সর্বশেষ নবী, হতে পারি শ্রেষ্ঠ নবী, তারপরেও আমি আমার নিজেরই কোনো কল্যাণ অকল্যাণের মালিক নই। মালিক একমাত্র কে? সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মালিক একমাত্র আল্লাহ। তাহলে লক্ষ্য করুন, নবী হওয়ার পরেও, শ্রেষ্ঠ নবী রাসূল হওয়ার পরেও, তিনি যদি যখন জীবিত রয়েছেন, জীবদ্দশায় নিজেরও কোনো কল্যাণ অকল্যাণের মালিক না থাকেন, না হন, তাহলে যিনি নবীও নন। একজন বুজুর্গ নেককার মানুষ, তিনি মৃত্যুর পরে আরেকজনের কিছু দেওয়ার ক্ষমতা রাখেন?
আরেকজনের কিছু পরিবর্তন করার ক্ষমতা রাখেন? কোশ্চিন কালেও হতে পারে না। রাখেন একমাত্র কে? আল্লাহ। তাহলে একজন ব্যক্তি, আপনাকে যদি বলা হয় প্রয়োজনে আপনাকে হত্যা করা হবে, কিন্তু এই মরা মানুষটার কাছে সেজদা দেন, দিবেন? প্রস্তুত আছেন? প্রস্তুত? নাই। আরেকজন মানুষ, তার কথাটা উল্টা। তার কথা হলো, আমাকে যদি হত্যা করা হয় তবু আমি সেজদা দেব। দেখেন কথা, দেখেন খেয়াল। একজন মানুষের কথা, আমাকে যদি হত্যা করা হয় তবু আমি আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করব না, কারো জন্য সেজদা দেব না। আরেকজন বলে, আমাকে যদি মেরেও ফেলা হয় তবু আমি আমার বাবার কাছে গিয়ে সেজদা দেব। হ্যাঁ, আমাকে যদি হত্যাও করা হয় তবু আমি আমার কি মুর্শিদের কাছে গিয়ে মাথা নত করব। নাউযুবিল্লাহ। এখন যেই লোকটা বলে, আমাকে যদি হত্যাও করা হয় তবু আমি মানব না, আমার মুর্শিদের কাছে গিয়ে মাথা নত করবই, ওই লোকটা কি নিজেকে মুসলিম বলে না? হ্যাঁ, মুসলিম বলে দাবি করে না? মুসলিম বলে পরিচয় দেয় না? অবশ্যই দেয়। বাচ্চারা, তাহলে পার্থক্য কি? পার্থক্যটা হলো কোথায়? পার্থক্যটা হলো ভিতরের আকীদা বিশ্বাসের। কিসের পার্থক্য? আকীদা বিশ্বাসের। আপনার আকীদা বিশ্বাস ভিতরে প্রস্তুত হয়ে গেছে, স্থান পেয়েছে, এক আল্লাহ ছাড়া যদি আমাকে হত্যাও করা হয় তবু আমি ভিন্ন কোন মানুষের কাছে মাথা নত করতে পারি না। এই আকীদা আপনার ভিতরে। আরেকজনের ভিতরে আকীদা হলো, আল্লাহ তো আল্লাহ আছে, নেই, আমার বাবাও তো কম পারে না, হ্যাঁ, আমার বুজুর্গ কম জানে না, আমার বুজুর্গ কম ক্ষমতা রাখে না, আল্লাহর মতোই রাখে, বরং আল্লাহর চেয়েও বেশি রাখে। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন। বরং আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা রাখে, এজন্য সে বলে যে আমারে মার ফেললেও আমি আমার বাবার কাছে গিয়ে সেজদা দিব। এটা হলো পার্থক্য। কিসের? আকীদার। পার্থক্য হলো এই বিশ্বাসের। প্রিয় ভাইরা আমার, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে একদিকে যেমন কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের শিক্ষা আল্লাহ সেভাবে দিয়েছেন, অপরদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একই ভাবে সাহাবায়ে কেরামকে যেভাবে মানুষ করেছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে গড়ে তুলেছেন, তিনিও সেইভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন? সূরা লুকমান, আল্লাহ বলছেন, লোকমান তার কলিজার টুকরাকে কি উপদেশ দিলেন? আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে ধর্ণা দাও নাকি? আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা। লোকমান যখন তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, কি বললেন? এ প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে সমপর্যায়ে মনে করো। সেজদা হবে একমাত্র আল্লাহর, অন্য কারো কাছে দেওয়া যাবে। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে শিরকের চেয়ে আর বড় অন্যায়, অপরাধ, অবিচার নেই। আল্লাহু আকবার। আল্লাহর কি নির্দেশ! নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার কাছে গড়ে ওঠা সাহাবীদেরকে শিক্ষা দিলেন। ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কি আকীদা শিক্ষা দিচ্ছেন দেখুন। কি বললেন? ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে প্রিয় বৎস, তোমাকে আমি কতগুলি নীতিমালা শিক্ষা দেব, ভালোভাবে শিখে নাও।
কি সেগুলি? ইহফাদিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হও, স্বয়ং আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর ব্যাপারে সংরক্ষণশীল হও, আল্লাহকে তুমি সর্বদাই তোমার সাহায্য সহযোগিতাকারী হিসাবে পাবা। এরপরে আরো গভীরে গেলেন, বললেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু যখন আবেদন নিবেদন হবে কার কাছে করবে? বাবার কাছে নাকি বুজুর্গের কাছে? হ্যাঁ, কার কাছে? ফাসআলিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে না। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কোন সাহায্য চাইবে কার কাছে সাহায্য চাইবে? একমাত্র আল্লাহর কাছে। এই আকীদা যদি আজকে আমার ভিতরে থাকে, তাহলে আমার যদি রোগ বিসুখ হয়, আমি দৌড়াবো আল্লাহর কাছে না বাবার কাছে? এইবার বলেন, আমি দৌড়াবো মসজিদে না মাজারে? এইখানে পার্থক্যটা বুঝেন। যখন আমার ভিতরে আকীদা থাকবে যে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মুক্ত করতেন একমাত্র, সুস্থ করতে পারেন একমাত্র, বিপদ থেকে উদ্ধার করতে পারেন একমাত্র আল্লাহ, তখন আমি দৌড়াবো কার কাছে? আল্লাহর কাছে। সেজদায় পড়ে যাব আল্লাহর কাছে, মসজিদে দৌড়াবো। আর যখন আমার ভিতরে আরেকটা আকীদা এসে যায় যে আল্লাহ যেমন পারেন তেমন আমার পীর মুর্শিদও পারেন, তখন কার কাছে দৌড়াই? আল্লাহ তো অনেক দূরে আছে আর পীর মুর্শিদ অনেক কাছে আছে, তাই আল্লাহকে বাদ দিয়ে দৌড়াই কার কাছে? পীর মুর্শিদের পায়ে গিয়ে সেজদা দিয়ে বসি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাই পার্থক্য আকীদার বিষয়, এটাই পার্থক্য। সুতরাং আকীদা, এই ঈমান, এই বিষয়টা আপনার গোটা বিষয়টাকে পরিবর্তন করে দিতে পারে। এই বিষয়টা আপনার গোটা বিষয়টাকে ভালো করে দিতে পারে, আবার এই বিষয়টা আপনার গোটা বিষয়টাকে নষ্ট করে দিতে পারে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতা, জেনে রাখো এই বডিটার ভিতরে একটা টুকরা আছে, একটা টুকরা খণ্ড। ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লু, ওই টুকরাটা যদি ভালো থাকে গোটা বডিটা কি সচল থাকবে, চলবে। আর ওই টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, গোটা বডিটা যতই শক্তিশালী থাকুক, বডিটা কি শেষ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো হার্ট। হার্ট চিনেন না, বুঝেন না? হার্ট, হৃদয়। হার্টের অপারেশন হয় না, ওপেন হার্ট সার্জারি হয়। এই হার্ট যদি ভালো থাকে, শরীরের কোথাও যদি একটা অংশ কি হয়, নষ্ট হয়ে যায়, আপনি চলতে পারবেন, আপনি চলতে পারবেন। কোথাও যদি পা অচল হয়ে যায়, মুখ দিয়ে কথা বলতে পারবেন, মাথা দিয়ে চিন্তা করতে পারবেন। কিন্তু এই হার্ট যদি নষ্ট হয়ে যায়, অচল হয়ে যায়, আপনার হার্টটা সুন্দর থাকলেও অচল, পা গুলি সুন্দর থাকলেও অচল, মাথার ব্রেন আপনি খুব মেধাবী হলেও কি অচল, হার্ট শেষ হয়ে গেলে শেষ। এটাই হলো আকীদার বিষয়। আপনি দিন রাত কত সালাত, কত সিয়াম, কত যাকাত, কত ইবাদত করছেন, কিন্তু আকীদাটা যখন ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনার সবগুলি কি হয়ে যাবে? দেখতে দেখাচ্ছে অনেক সুন্দর অনেক কিছু, কিন্তু সব নষ্ট হয়ে যাবে। আর ভিতরে আকীদাটা যখন ভালো থাকবে, বাহ্যিক ভাবে যদি কমও হয়, সেগুলি আল্লাহর কাছে কাজে লাগবে ইনশাআল্লাহ। জহিরুল ইসলাম মডেল মাদ্রাসা হলো সেই মাদ্রাসা যেখানে এই তাওহীদের আকীদা শিক্ষা দেওয়া হয়, বলুন আলহামদুলিল্লাহ। যেখানে এই সুন্নাহর আকীদা শিক্ষা দেওয়া হয়,
ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বয়সের বাচ্চাদেরকে যেভাবে তিনি আকীদা শিক্ষা দিয়েছেন, যেভাবে তিনি ঈমান শিক্ষা দিয়েছেন, যেভাবে তিনি আল্লাহর তাওহীদ শিক্ষা দিয়েছেন, যেভাবে তিনি তার সুন্নাহ শিক্ষা দিয়েছেন, জহিরুল ইসলাম মডেল মাদ্রাসার ভবন হয়তো এখনো বড় বড় হয়নি, ইনশাআল্লাহ একদিন হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু বাচ্চাদেরকে সেই নির্ভেজাল তাওহীদ ও সুন্নাহর শিক্ষা দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং সকলকে বলবো, ছোট ছোট বাচ্চারা যেহেতু অনেক রয়েছে, তাদের অনেকেই ঘুম পেয়ে গেছে, খুব দীর্ঘ করতে চাই না, শেষ করতে চাই। জহিরুল ইসলাম মডেল মাদ্রাসা হলো সেটাই যা আমাদের সন্তানদেরকে সঠিক দ্বীন, সঠিক আকীদা, সঠিক আমল, সঠিক শিক্ষা, এবং বিশেষ করে এই শিক্ষা কারিকুলামের বৈশিষ্ট্য হলো বর্তমান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। সেই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের আলোকেই আমাদের এখানে শিক্ষা দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। আরো ক্লিয়ার বলতে পারি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ ইমাম, তিনি যেইভাবে সুন্নাহর গুরুত্ব দিয়েছেন, যেইভাবে সহিহ হাদিসের গুরুত্ব দিয়েছেন, জহিরুল ইসলাম মডেল মাদ্রাসায় সেইভাবে সুন্নাহর গুরুত্ব দিয়ে, সহিহ হাদিসের গুরুত্ব দিয়ে শিক্ষা দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। কেউ বলবেন যে এই মডেল মাদ্রাসায় তো ইমাম আবু হানিফার গুরুত্ব নেই, ইমাম আবু হানিফার বিষয় নেই। জবাব আমরা বলবো, চ্যালেঞ্জ করে বলতে পারি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুন্নাহর যেভাবে গুরুত্ব দিয়েছেন, তাওহীদের যেভাবে গুরুত্ব দিয়েছেন, সহিহ হাদিসের যেভাবে গুরুত্ব দিয়েছেন, গোটা ব্রাহ্মণবাড়িয়ায় যদি একটি মাদ্রাসা থাকে তাহলে সেটি এই জহিরুল ইসলাম মডেল মাদ্রাসায় সেভাবে গুরুত্ব দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, জেনে রাখো, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোনো হাদিস কোথাও সহিহ বলে প্রমাণিত হবে, সেটাই হলো আমার মত ও পথ, সেটাই হলো আমার মাযহাব। তাই আমাদের জহিরুল ইসলাম মডেল মাদ্রাসার মাযহাব হলো সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। সেটাই। সুতরাং কেউ ভুল বোঝার সুযোগ নেবেন না, কাউকে ভুল বোঝাতে দেবেন না। জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন,